আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমাদের রাজনৈতিক দলসমূহের যে অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন আছে এটা নিয়ে একটু কথা বলি। সেদিনকে ছাত্র দল নিয়ে কথা বলছি, আজকে একটু মানে কৃষক দল নিয়ে কথা বলি। আমাদের দেশের বিএনপি, জাতীয়বাদী দল বিএনপির যে একটা অঙ্গ সংগঠন হচ্ছে কৃষক দল। এই কৃষক দলের কমিটিতে কারা আছে আপনারা সবাই জানেন, আমরা জানি। আপনি সারা বাংলাদেশ খুঁজবেন, কৃষক দলের কমিটিতে একজনও পেশাদার কৃষক পাবেন না। হয়তোবা কৃষি রিলেটেড তাদের ইনভেস্ট আছে, আর্নিং আছে, এটা থাকতে পারে, বা ল্যান্ড প্রপার্টিজ আছে, এটা অবশ্যই আছে, কিন্তু ফুললি আপনার কৃষি ডিপেন্ডেন্ট একজনও পাবেন না, বা পেশাদার কৃষক একজনও পাবেন না। এর বাইরে দেখেন ধানমন্ডি কৃষক দল, ধানমন্ডি শাখা। ভাই ধানমন্ডিতে আপনি কি কৃষি কাজ করেন? গুলশান কৃষক দল শাখা, ভাই আপনি গুলশানে কি করেন? চট্টগ্রাম মহানগরী শাখা, আপনি কি করেন? এইবার আবার শুধু কৃষক দলের বা শুধু এই মানে ধানমন্ডি শাখা, গুলশান শাখা, চট্টগ্রাম শাখা, এইবার আছে আবার কৃষক দলের নেত্রী। ভাই আপনি কৃষক দলের নেত্রী, আপনি যেই পরিমাণ মেকআপ করেন, আর যেই পরিমাণ পার্টি অফিসে বসে থাকেন, আর যেই পরিমাণ রাস্তায় মিটিং মিছিল করেন, যেই পরিমাণ পল্টন অফিসে সময় দেন, আপনি কৃষি কাজটা করেন কখন? আপনার চাটাও তো আপনি বাড়াই খান না। আপনি কি বলতে পারেন যে ধান আর চালের ভিতরে পার্থক্য কি? আপনি কি বলতে পারেন ধান কোথায় হয়, গম কোথায় হয়? আপনি কি বলতে পারেন কৃষি কি আর সবজি কি? জানেন না তো। শুধু ঢাকাতে থাকবেন, আর কৃষি মন্ত্রণালয় যেখানে যা আছে এটা সাইটে ফুটে খাবেন, কৃষি ভবন দখল করে রাখবেন, ফার্মগেট খামার বাড়ির অডিটোরিয়াম সিন্ডিকেট করবেন। এই জন্য কি আসলে অঙ্গ সংগঠনগুলো। এরপর আসেন মানে মৎস্যজীবী দল। হ্যাঁ, মৎস্যজীবী দলের ক্ষেত্রে বাংলাদেশের মানে আপনার যে কটা বিএফডিসি আছে, যেমন আলিপুর, মহিপুর, আপনার বরগুনার পাথরঘাটা, কক্সবাজারে, সিটাগং, লোক এই সমস্ত জায়গায় বিএফডিসিতে আপনার কৃষক দলের কিছু লোক আছে যারা মানে মৎস্যজীবী বা মৎস্য রিলেটেড। তাও ম্যাক্সিমাম আরবদার, সরাসরি যে আপনার মাছ ধরে আনে যারা জেলেরা খুব এটাই নাই। যাই হোক, সমস্যা নেই, তারা করতেছে করুক, কিন্তু কথা হচ্ছে যখন মৎস্যজীবী কার্ড দেওয়া হয় সেটা ভাই জেলা শহরে ভাই কিভাবে সম্ভব? ভাই টোটাল ঢাকা জেলায় মৎস্যজীবী বলতে যা বোঝায় ফুললি মাছের উপর ডিপেন্ডেন্ট একটা ফ্যামিলি তো নাই। টোটাল ঢাকা জেলায় তো একটাও নাই। ঢাকা জেলায় নদী আছে কি? বুড়িগঙ্গা। ভাই মাছ ধরার ব্যবস্থা আছে তুরাগ, এই তো। অথচ ঢাকাতে মৎস্যজীবী কার্ড প্রায় ২৫০০। বুঝতে পারতেছেন? ২৫০০ মৎস্যজীবী কার্ড, তার মানে প্রায় আমি সেদিনকে একটা হিসাব দেখলাম যে ১০,০০০-এর মতো লিস্টেড মৎস্যজীবী আছে আপনার ঢাকাতে। এরা কোথায় মাছ ধরে আমি জানি না, ৭ তলায় না ৮ তলায়, ধরতেও পারে। তো আমার কথা হচ্ছে, আপনি রাজনীতি করেন, আপনি এই মৎস্যজীবী দল, কৃষক দল, যুব করার কি দরকার? ডিরেক্ট বাই বিএনপিটা করান না। তারপর কারণ হচ্ছে এই যে আপনি এইখানকার যে সুবিধাটা, আমি হয়তো বা বিএনপিকে নাম নিয়ে বলছি যেহেতু এটা বাংলাদেশের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বিগেস্ট দল, বা এই দলটা এখন গভর্নমেন্টে আছে, এই জন্য স্বাভাবিকভাবে। কিন্তু এর বাহিরে যারা আছে, এই যে আপনার আওয়ামী লীগ যদি এমনিতে বাংলাদেশের আলোচনায় প্রাসঙ্গিক নেই, যেন আমি বললাম না, সবগুলা দল যারা যেই ব্যাপারে ইনভলভ না, যেই ব্যাপারে এক্সপার্ট না, যেই ব্যাপারে ন্যূনতম সেন্স নাই, সেই লোকগুলোকে যখন ওইখানে দায়িত্ব দেওয়া হয়, তখন বুঝতে পারেন যে ওই দেশের রাজনীতিটা কোন জায়গায় যায়। আমরা সবাই মানে সরকারের নিয়োগ নিয়ে কথা বলি, যেমন বাংলাদেশে আপনার আছে মানে কি বলে যে মহাকাশযান আছে, মহাকাশ গবেষণা কেন্দ্র, সেখানে যিনি পরিচালক উনি হচ্ছে যে আপনার এগ্রিকালচারের লেখাপড়া করা, এগ্রিকালচার স্টুডেন্ট। চমৎকার। তো এই আসলে এটা আমার উদ্দেশ্য হচ্ছে একটা এক্সাম্পল। তাহলে এটা কোথার থেকে আয়? ঘটনা তো এখান থেকে আয়। একজন লোক ঢাকা শহরে বসবাস করে, ঢাকা শহরে তার জন্ম, সে একটা রাজনীতি করে, ঢাকাতে ব্যবসা করে, কিন্তু সে কৃষক দলের সদস্য বা সভাপতি। এখন তিনি কৃষক দলের সভাপতি শহীদুল ইসলাম বাবুল। আমি জানি না উনি কবে কি কৃষি কাজ করে। যেই লোকটা যেই পেশার সাথে জড়িত না, তো সেই পেশাজীবী সংগঠনের নেতা কিভাবে হয়? আমার মনে হয় এই জিনিসগুলো আপনি যে বলতে আমরা বলি না যে পরিবর্তন আসবে কোথার থেকে? আপনি ওইখান থেকে যদি পরিবর্তন না করেন, আপনি গাছের মাথায় প্রত্যেকদিন শাখা কেটে কিভাবে পরিবর্তন করবেন? আপনি একটা শাখা কাটলে তো ৩টে শাখা গজাবে, আপনাকে তো নিচ থেকে কাটতে হবে। তো এই রাজনৈতিক দলগুলোর এই যে ভাওতাবাজি আসেন, তার মূল কাহিনীটা কি সেটা বলি। মূল কাহিনী হচ্ছে এই জায়গায় কৃষক দল করলে
কৃষক সংগঠন করলে আপনার কৃষি রিলেটেড যত মন্ত্রণালয় আছে এটা ভাগযোগ করলে খাওয়া যায়। মৎস্যজীবী দল বা মৎস্যজীবী লীগ বা মৎস্যজীবী যাই হোক এটা করলে মৎস্য অধিদপ্তরটা খাওয়া যায়। তাঁতিটা করলে কাপড়ের পুরো মন্ত্রণালয়টা খাওয়া যায়। এই যে করাপশনের উদ্দেশ্যে এই দলগুলা যখন রাজনৈতিক দলগুলো এইগুলা করেই তো আপনার এই করাপশনের উদ্দেশ্যে। যদি তাই না হয় তাহলে দেখুন জাতীয়তাবাদী দল বিএনপির একটা সংগঠন আছে সেটাকে আইনজীবী ফোরাম। যাই দেখেন তো টোটাল আইনজীবী ফোরামে আপনার আইনজীবী ছাড়া কোনো লোক আছে কিনা? একজন দেখাতে পারবেন কিনা? পারবেন না। বা জাতীয়তাবাদী দল বিএনপির একটা পেশাজীবী সংগঠন হচ্ছে ডাক্তারদের ড্যাব। এই দেখেন তো টোটাল ড্যাবের ভিতরে এমবিবিএস ডাক্তার ছাড়া একজন আছে কিনা? নাই। আপনি টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন না। কিন্তু কৃষক দল, আপনার শ্রমিক দল, আপনার এই যে মৎস্যজীবী দল, তাঁতি দল, এই সমস্ত জায়গায় দেখেন স্বেচ্ছাসেবক দল। এবার আপনি স্বেচ্ছাসেবক দল করেন, আপনি কোথায় স্বেচ্ছাশ্রম দিচ্ছেন? স্বেচ্ছাসেবক যদি দল করতে হয় তাহলে আপনি রেড ক্রিসেন্টে যান, তারপরে গ্রিন বাংলাদেশে যান, ক্লিন বাংলাদেশে যান, স্বেচ্ছাশ্রম দেয়। আপনি কি স্বেচ্ছাশ্রম দিচ্ছেন যে আপনি স্বেচ্ছাসেবী দল করবেন? কারণ যেখানে করাপশন আছে এই করাপশন গুলা ভাগ বহনের জন্য, এই চুরি চাট্টামি করার জন্য রাজনৈতিক দলগুলা, আমি বলে প্রত্যেকটা দলের রাজনৈতিক ফন্ডরা এই কাজটা করেছে। তাদের উদ্দেশ্য ছিল করাপশন করা, চুরি করা, বাটপারি করা। এই উদ্দেশ্যে এই সহযোগী সংগঠনগুলো করা। যদি তাই না হতো তাহলে আমি বললাম যে আপনার আইনজীবী ফোরাম, ডাক্তারদের যে সংগঠন আছে, এই ধরনের, তারপর যে আপনার এফবিসিআই, এই ধরনের যে সংগঠন আছে, সেইখানে তো আপনারা নির্দিষ্ট পেশার বাইরে কাউকে নেন না। আইনজীবী ফোরামে তো আইনজীবী ছাড়া একজনও পাওয়া যাবে না। আপনি সাংবাদিক ইউনিয়ন যেগুলো আছে ওইখানে তো সাংবাদিক ছাড়া আপনি একজনও পাবেন না। আপনি ডাক্তারদের সংগঠন তো একজনও পাবেন না। কিন্তু কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, এমনকি ছাত্র দল, ছাত্র নেতা, কৃষি কি জানে না, কৃষক নেতা, হ্যাঁ, থাকে ফ্ল্যাট বাড়িতে আছে মৎস্যজীবী কার্ড। ভাই এই সমস্ত ধান্দাবাজি আগে বাদ দেন। দেশ পাল্টানো লাগবে না, দেশ পাল্টানো আপনাদের দরকার নেই, দেশ জনগণ পাল্টাই দেবে, আপনাদের রাজনীতিটা পাল্টাবে। আল্লাহ হাফেজ।